আমার খাটটা আপনার পায়ে দিয়ে আজকে বলে যায়, আমার যুবকগুলাকে বলে যায়, মা বোনদেরকে বলে যায়, কে কি কাজ করেছেন আপনারা ভালো জানেন। আমি কি করেছি আমার চাইতে কেউ বেশি ভালো জানে না। আপনি হিসাব করবেন, বয়স হওয়ার পর থেকে, বুঝ হওয়ার পর থেকে কয়টা অন্যায় হয়েছে, কার পকেটের টাকা আপনার মধ্যে রয়েছে, কার জায়গা আপনার মধ্যে রয়েছে, কাকে আপনি বড় কথা বললেন। ভাইজান, কবরে যাওয়ার আগে ক্ষমা চেয়ে সব কিছু ঠিক করে কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করুন। আমার নবী বলে, উম্মত আলোচনা করবা, সবাইকে আদর করে বলবা, আমি তো মেজবান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে, নবী তো মেজবান দিয়ে দিল। ও ভাইজান, ইসলাম মানে মারামারি নয়, ইসলাম মানে ঝগড়া নয়। যা হয়েছে আমার নবী করে ফেলেছে আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহর হুকুমে আমার নবী পাথর বাঁধল, উহুদের ময়দানে দমদম দিল, তায়েফের জমিনে রক্ত দিল, কারবালার ময়দানে হুসাইনকে দিল, আওলাদদেরকে দিল। সোনার মদিনা হাতটা তুলে বলে, মালিক, রক্ত দিয়ে, পাথর বেঁধে, দাঁত দিয়ে, শরীর দিয়ে, গলা দিয়ে আমি মেজবান করে ফেললাম। উম্মত, তোমরা আলোচনা করার সময় তাদেরকে আমার হাদিসটা বুঝাইয়ে দিও। আমল করলে করবে, আর না করলে করবে না। যারা করবে তারা আবু বকর সিদ্দিক, আর যারা করবে না তারা আবু জাহেল। আপনাদেরকে আমি সামনের জমাতে একটা কথা বলেছিলাম, দাউদ আলাইহিস সালামের কথা না শোনার কারণে কি হয়েছে, তাহলে বুঝবের বানর হয়েছে। সোনার মদিনার কথা না শুনলে এটার চাইতে জঘন্য আর কিছু হওয়ার আশা যদি থাকে, তাহলে এই হাদিস আপনারা যারা মানবেন তারা আবু বকর সিদ্দিক, যারা মানবেন না তারা আবু জাহেল। সোজাসুজি কোনো মারামারি আছে, ঝগড়া আছে? এখন আসেন, আমার নবী কি বলে, উম্মত, কোন মানুষকে তুমি কিছু করতে পারো না, তাকে তুমি হাত তুলিও না, জবান দিয়ে বড় কথা বলিও না, তার জন্য বিভিন্নভাবে গীবত করিও না, অহংকার দেখাইও না, জাগা সম্পত্তির টেকনিকের মধ্যে খেয়ে ফেলিও না। কারণ তুমি জানো তুমি আসছো একা, যাবে একা, কিন্তু তোমার কোন ছেলে মেয়ে বউ বেটি সন্তান যাবে না। সবাই বলবে, বাবা দুনিয়ার প্রত্যেকটা কাজে আমি আছি। আপনি গবেষণা করেন, ব্যাংকের চেকের মধ্যে ছেলে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ হবেন না নাউজুবিল্লাহ হন, ব্যাংকের চেকের মধ্যে ছেলে, ব্যাংকের মধ্যে টাকার মধ্যে ছেলে বউ স্ত্রী আছে না নাই, সম্পত্তির মধ্যে স্ত্রী ছেলে আছে না নাই, সব জায়গায় ছেলে সন্তান থাকবে, কিন্তু 3.5 হাত মাটির জায়গাতে ছেলে সন্তান থাকবে না। আল্লাহ আপনি আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। এখন আসেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। এখন তো এমন একটা যুগ, দাদু ভাই হাঁটে, আমার যুবকগুলা তো সালাম নাই, আরো কিভাবে বেয়াদবি করে, এরকম আছে না নাই? বাবা জান, নবী বলে আমার চাচা এত কষ্ট দেওয়ার পরেও আমি সালাম দিতাম। সুবহানাল্লাহ। হায় খায় আমার চাচা, আমার বাবা নাই মা নাই বলে আমাকে পাহাড়ে দিয়ে বাঘকে দিয়ে দিয়েছে। বাঘ আইসে বলে, নবীরে আমি তো আপনার পাগল, আবু জাহেলের পাগল না। আর যদি আমি আবু জাহেলের যদি পাইতাম, খাইতে খাইতে জাহান্নামে পাঠাই দিতাম। ও সোনার মদিনা, আমি আপনারে আঘাত করতে পারবো না, কারণ আমার সৃষ্টিটা হয়েছে আপনি সোনার মদিনার কারণে। নবীরে, পাহাড় থেকে আপনি নামতে পারবেন না, আমি বাঁকের উপরে ওঠেন না, আমার কলিজাটা শান্তি হয়ে যাবে। সোনার মদিনাকে বাঁকে পিঠে নিয়ে পাহাড়ে নামাইছে, এটার নাম রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন দাদু ভাই, ভালো যদি হয়ে যান, আমার যুবকগুলো নিজেকে নিজে দেখতে পাবেন,
কে বলেছে আপনার চোখের জ্যোতি সম্পর্কে গবেষণা করেন? পৃথিবীর সবকিছু দেখেন, কবরটা তো দেখেন নাই। কবরটা বিজ্ঞানীরা ফেল হয়েছে, কিন্তু আল্লাহর নবী বলে এমন একটা চোখ আল্লাহ দিয়েছে, যেই চোখ দিয়ে উম্মত ভিতরে কি হয়, উপরে কি হয়, সামনে কি হয়, পিছনে কি হয়, সব গোলা তুই উম্মত দেখতে পাবি। সুবহানাল্লাহ। কিন্তু দেখতে পাবে ওই সময়, যেই সময় আমি নবীকে বুকে নিয়েছ, আল্লাহর হুকুমে চলেছ, আল্লাহর হুকুমের বাইরে চলো নাই। যদি উম্মত মালিক যদি খুশি হয়ে যায়, কবরের ভিতরে যেটা চলে এটা দেখলে দুনিয়া ছেড়ে মালিকের প্রেমে দেওয়ানা হয়ে যাবে। হায় হায়। আসেন, এখন আমাদের দেশে আছে না নাই? আমার নেতার চরিত্র ফুলের মতো, একটু বলেন না, আমার নেতার চরিত্র ফুলের মতো। হ্যাঁ, বলতে হয়, না বললে একটু স্পৃহা বাড়ে। এখন আসেন, জবানটা খার। রেজা হুজুরকে বাবা দিলেন, আমার রেজা হুজুরের চরিত্র কেমন ফুলের চাইতো পবিত্র। রেজা হুজুরের ভিতরের কলব আপনি দেখেন নাই, আপনি তার চরিত্র দেখেন নাই। কিভাবে বললেন? আল্লাহর নবী বলে এই জবানে কাউকে সমর্থন করলে তার অন্তরে আমার মালিকের প্রেম থাকতে হবে। রেজা হুজুর বলেন, ইয়া বেশি দোষ দিদি আর খাদ্য দিদি এত হুজুর জুমামিনী কিছু বলছি হবো না, তাল্লাই দোষ খার। এই জন্য ফুলের মতো পবিত্র এটা বলার আগে আপনার থেকে গবেষণা করতে হবে। কি করতে হবে? আল্লাহর নবী বলে ফুলের মতো পবিত্র বললি, এমন ভাবে পবিত্র বললি, তোর জবানে মিথ্যা কথা বললি, সেই যদি জাহান্নামে যায় তুইও জাহান্নামে যাবি। কারণ যেভাবে তার জিকির করলি, ওই জিকির যদি আবু বকর সিদ্দিকের করতি, হায় হায়, ওই জিকির যদি আল্লাহ আমার রুমির করতি, ওই জিকির যদি আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর করতি, কাদেরি আমার হুজুর কামলা মুর্শিদে বরহক হুজুর দাদা হুজুর সৈয়দ আহমদ শাহ তৈয়ব শাহ করতি, তাহলে আমি মনে করতাম প্রেমিক বন্দাদেরকে নিয়ে পাগলামি করলি, প্রেমিকরা যখন জান্নাতে যাবে তোর হাত ধরে তোকেও জান্নাতে নিয়ে যাবে। কিছুদিন আগে আমার অফিসে একজন ছেলে আসলো, বলেন হুজুর এত ফুলের মতো পবিত্র বললাম, এত সুনাম করি, ফকটে মাল ঢুকে। বলেন না ফকটে মাল ঢুকে না, কারণ আপনি হাদিস তো গবেষণা করেন নাই। মিথ্যা কথা দিয়ে কখনো রিজিক সামনের দিকে আসে না। আপনি গবেষণা করলেন, লেখাপড়া করলেন, রিজিক কিন্তু পকেটে চলে আসে কখন? যখন আপনি মালিকের হুকুমে প্রতিটা কাজ করবেন, প্রতিটা সময়ে রিজিক বলে মালিক দেখো না ওনার কাছে আমি যাব। আল্লাহ যদি না দেয় কোনো উপায়, তাহলে ওনাকে বললাম তুই নামাজ পড়, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইবাদত করো, দেখবা অটোমেটিকলি শান্তি চলে আসবে, গায়েব থেকে রিজিক আসবে। কারণ নামাজ ছাড়া, ইবাদত ছাড়া কখনো পরিবর্তন। উনি ফুলের মতো পবিত্র থাকে থেকে মাল খামায়, আর আপনি ঘরে বসে থাকেন। অনেকের ঘরের মধ্যে ছাইও নাই, আছে না নাই, বলে আমি অমুক, এরকম আছে না? ভাইজান এই হাদিস তো এটা না, না এটা বলা যাবে না। এই জমিন মালিকের, এই জমিন চলবে রাসূল পাকের সুন্নাত মোতাবেক, তার বাইরে কোন প্রকারের চলবে। যতক্ষণ আছেন ততক্ষণ দাম, যতক্ষণ চেয়ার থেকে চলে গেলেন আর কোনো দাম থাকবে না। এটা আমার ক্ষেত্রে বলেন, আমি আজকে মাঠে ময়দানে আসি, আমাকে ছেলেরা বড়ই ভালোবাসে। যখন আমি মাঠ থেকে চলে যাব আর কেউ কবর। আজকে বক্তিয়ার হুজুরের মতো মুফতি আজম কোথায়, যাকে টিভিতে ছেড়ে নেই, আল্লামা ফারুকী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব উনি কোথায়, যাকে টিভিতে চ্যানেলে বিভিন্ন প্রকারের দেখা যাইত, সবার মুখে ফারুকী হুজুরের কথা। আজকে আমরা কি বলি?
বলেন? তাহলে দুনিয়াটা অনেকের কেউ না, শুধু সোনার মদিনার জন্য পাগল হয়ে যান। সারা পৃথিবী আপনার এমন ভাবে গ্রহণ করবে, দুনিয়াতে ফেরেশতারা বলবে মালিক ওনার চরিত্র ফুলের চাইতো আরো সেরা, ওনার কথা কাজ কর্ম সবগুলো আমার নবীর গোলামির মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আসেন, কেউ যদি আপনাকে নিয়ে বদনাম করে, কেউ যদি বদনাম করে, আপনি তিনটা কাজ করবেন। বলেছেন কে? আমার নবী। কোন মানুষকে নিয়ে কোন মানুষ যদি বদনাম করে আপনার ব্যাপারে, আপনি তিনটি কাজ করবেন। কয়টি কাজ? এক নম্বর হলো উনি বদনাম করবে, আপনি মুস্কি হাসি দিবেন। কি দিবেন? মুস্কি হাসি দিলে এমন ভাবে আমার নবী মুস্কি হাসি দিতেন, আল্লাহ বলে আমার নবী যখন মুস্কি হাসি দিল, আমার বন্দারা যখন দিল, এটা অস্তরের চাইতো সেরা। অস্তরের চাইতো। যখন বদনাম করে আপনি মুস্কি হাসি দিবেন, দেখবেন ওই মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে, নবী বলে আমারে আবু বকর জ্বালায়, আমাকে আবু জাহেল জ্বালায়, আমাকে বিভিন্ন মুশরিকরা জ্বালায়, কষ্ট দেয়, আমি ওই সময় মুস্কি হাসি দিতাম, তারা জ্বলে পড়ে ছাই হয়ে যাইতেন। উম্মত, কেউ যদি বদনাম করে তোমরাও মুস্কি হাসি দিয়ে দাও। তারপরে 2 নম্বর, দুনিয়াতে মানুষ যা ভাবে এটা আমার জন্য কোনো প্রয়োজন। দুনিয়ার মানুষ যা ভাবে, আপনি যদি কষ্ট পান, আপনার মতো ব্যাহল পৃথিবীতে নাই। এখানে শুনলেন, এখানে ছেড়ে দিবেন, আছে না নাই? এখানে শুনলেন, এখানে। আমার নবী বলে দুনিয়ার মানুষ তোমাকে বাবা বলেছে, কিন্তু মালিক তোমাকে ভালোবাসে না, কোনো লাভ হবে না। আর যদি তোমাকে দুনিয়ার মানুষ খারাপ বলেছে, আমার মালিক বড়ই ভালোবাসে, এটা তো তোমার জন্য ভালো দিক। দুনিয়াতেও বাদশা, কবরেও বাদশা, হাসরেও বাদশা। এজন্য কেউ যদি কিছু বলে ধৈর্য ধারণ করবা, সবর নিবা। কি নিবা? সবর। তাহলে 1 নম্বর মুস্কি হাসি, 2 নম্বর। 3 নম্বর, মরালাশ হয়ে যাও। মরালাশ, মৃত। বললেন হুজুর কিভাবে মৃত হবে? মানে চোখ আছে দেখে থাকবেন, কান আছে শুনবেন, শরীর আছে লড়াচড়া করবেন। ও ভাই তুই মারলি, আমার নামে বদনাম করলি, আমি কিছু শুনি না। আল্লাহ বলে বন্দারে এতই ভালোবাসি, কেমন সবর, সোনার মদিনার সবর তোর অন্তরে নিয়ে নিয়েছ। নবীকে নিয়ে যারা সিনার মধ্যে রাখে তারা দুনিয়াতে মৃতলাশ। দুনিয়াতে আমি বলি নাই, আল্লাহ আমার রুমি বলছেন, যখন তোমার নামে কোনো বদনাম করবে, সোনার মদিনা এমন ভাবে কথাটা বলে দিলেন। 1 নম্বর হাসি দিবেন, মুস্কি হাসি। 2 নম্বর হলো আপনি এদিকে শুনবেন, এদিকে ছেড়ে দিবেন, ধৈর্য ধারণ করবেন। 3 নম্বর হলো তুমি মৃতলাশ, কিছু জানো না, দেখলে সালামটা দিয়ে দিও, দেখলে সালামটা দিয়ে দিও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখেন, পৃথিবীর মানুষ কিছু করতে পারে না। একটা ঘটনা বলে আমি শেষ করে দিব 2 মিনিটের মধ্যে। আবু জাহেল নবীর নামে বদনাম করত, সোনার মদিনা মুস্কি হাসি দিত। একদিন আমার নবী আবু জাহেলের ঘরে গেলেন। ও চাচা, এই মক্কাবাসী তো আমাকে বুঝে না, আপনি তো চাচা হন, আসেন না কলমাটা পড়েন। আবু জাহেল বলে আমি ভগবানের ভক্ত, এত পূজা করি, তুই আবার কোত্থেকে উড়ে আসলি? না না না, আমি কখনো করব না বলে আমার নবী বললেন আমার বাবা নাই, আমার মাও নাই, আমি চাই আপনি জান্নাতি হন। ও চাচা আসেন না, আপনি কলমা পড়েন। এরকম বলতে না বলতে আবু জাহেল এমন একটা লাঠি নিয়ে এসে আমার নবীর সিনার মধ্যে, বুকের মধ্যে আঘাত করলেন। নবী মুস্কি হাসি দে। আল্লাহ বলে মাহবুব একটু বলেন না, শেষ করে দি। না, আপনার তাওহীদের খেদমত করা হচ্ছে,
এখানে মায়ের দেওয়া যাবে, আমি মায়ের খাবো, পিঠে বুকে রক্ত পড়বে, কোনো সমস্যা নাই, আমি ধৈর্য ধারণ করব। আপনি যদি আমাকে রহমতের ভান্ডার করে দুনিয়াতে পাঠালেন, এত গরম হলে চলবে? আপনি গরম হইয়েন না, আমি নবী ধৈর্যের মধ্যে সবার চাইতে সেরা। আমি নবী ধৈর্য সবরের মধ্যে সবার চাইতে। নবীরে মারে, নবী হাসে, সুবহানাল্লাহ বলেন। হায় হায়, হঠাৎ করে নবী এখান থেকে বিদায় নিলেন। আবু জাহেল মনে মনে সিদ্ধান্ত করলেন, না না, তাকে মেরে ফেলতে হবে। সেই যদি না মারে, তাকে মেরে ফেলতে হবে। তাকে যদি না মারি, তাহলে আল্লাহর তাওহীদের আলোচনা, ইসলাম আলোকিত হয়ে যাবে, ইসলাম আলোকিত হয়ে যাবে। ওই সময় আবু জাহেল দেরি করে নাই, তার সৈন্যদেরকে নিয়ে এমন একটা গর্ত করলেন। কি করলেন? ফজরের নামাজের সময় যখন আমার বাতিজা মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মসজিদে যাবে, যেন ওই গর্তের মধ্যে যেন পড়ে দুনিয়া থেকে যেন চলে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? হায় হায়, আবু জাহেল গর্ত করলেন সোনার মদিনার জন্য। আমার নবী আজানের অনেক আগে আগে উঠে যেতেন, তাহাজ্জুদ পড়তেন। সোনার মদিনা যখন শুনতে পেলেন বেলালের আজান, আর দেরি নয়, হায় 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 হায়, ঘর থেকে বের হয়ে গেলেন। মসজিদে নববীর শরীফের দিকে যাওয়ার জন্য যখন নবী যায়, হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি এখনো বসে আছো, দেরি করিও না, আমার মাহবুবের বাবা নাই, মাও নাই, তাড়াতাড়ি তুমি গিয়ে তোমার নূরের পাকা বসাইয়ে দাও। রাকে আল্লাহ, মারে কে? জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর ওই হুকুম শুনলেন, এক সেকেন্ড লাগে না, এরকম ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? হায় হায়, জিবরাইল আলাইহিস সালাম নূরের তাজাল্লি পাকা নিয়ে ওই গর্তের মধ্যে বসাইয়ে দিলেন। ও সোনার মদিনা, আপনার কদমটা আমার নূরের পাকার মধ্যে লাগাইয়ে দেন। হায় হায় হায়, আমার সোনার মদিনা ওই পাকাতে কদম রেখে মসজিদে নববীতে গিয়েছেন। আবু জাহেল শুনতে পেলেন যে হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো আমার বাতিজা পড়ে গেছে, একেবারে মারা গেছে, নাউজুবিল্লাহ বলেন। তখন আবু জাহেল আসছে গোপনীয়ভাবে, কেউ যেন না দেখে, গর্তের মধ্যে চোখ দিয়ে তাকায়, দেখা যায় কেউ দেখা। হঠাৎ করে আল্লাহ বলে, ও জিবরাইল, কোন বসে আছো, একটা দেখা দাও না। সুবহানাল্লাহ বলেন। আমার মাহবুবের সাথে বেয়াদবি করস, যার জন্য গোড়া পৃথিবী সাজাইলাম, যার জন্য আমি আল্লাহ নিজে পাগল হইলাম, যার জন্য তোর মতো আবু জাহেলের সৃষ্টি করলাম, তোরে আমি ধাক্কা দিব না, কারণ তুই অপবিত্র পাপী। হযরত জিবরাইল আলাইহিস সালাম এমন একটা ধাক্কা দিলেন, ওই মাটি এমন ভাবে দরজা খুলে গেল, 70 গজ নিচে ঢুকে গেলেন। কয় গজ? কিন্তু 70 গজ কত করে? আল্লাহ বলে, মাটি দরজা খুলে দে, তারে ঢুকাই ফেল। দেখেন আল্লাহর নবীর কি মায়া। আল্লাহর নবীরে ডাক দে, সবাই তালাশ করে তাকে, কোথায় আমাদের নেতা, কোথায় নেতা? কেতা আছে না নাই? তাহলে ঢুকলো ভিতরে। হঠাৎ করে সবাই ডাক দে, আমারে তুলনা তুলনা তুলনা, কেউ রশি দে, কেউ হাত দে, কাজ হয় না, হয় না। আল্লাহ বলে, আজকে প্রেমের খেলা দেখাবো, আমি যাকে ভালোবাসি তাকে কেউ কিছু করতে পারে না। আল্লাহ বলে, পৃথিবীর কেউ তোর মতো আবু জাহেলের গর্তে থেকে তুলতে পারবে না। সেই বলে আমিও জানলাম তুলতে পারবে না। আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাড়া কেউ তুলতে পারবে
পারবে না। কবর দিলেন ও সোনার মদিনা, আপনার চাচা তো পড়ে গিয়েছে। চাচা অবুক আমার নবী মনের মধ্যে তো কষ্ট দিচ্ছে, এ কবর নাই। হায় হায়, সোনার মদিনা কেমন এত আঘাত করতেছে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, মামলার মাধ্যমে, মোকদ্দমার মাধ্যমে। কিন্তু আমার সোনার মদিনা এমন সরল একজন আমার নবী, যার মধ্যে কোনো হিংসা নাই। চাচার কথা বলতে দেরি, দূর মেরে এসে হাতটা বাড়াইয়ে দিলেন। ও আল্লাহ, তুমি গজব দিও না, তোমার মাহবুব নবীর হাত মোবারক গর্তের মধ্যে ঢুকাইয়ে দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আর মারিও না, তাকে আর মারিও না, কারণ আমার মাহবুব নবীর হাত যেখানে বেজেছে, হাত যেখানে লেগেছে, এটা তো রহমতের ভান্ডার হয়ে গিয়েছে। আমার নবী বলে, চাচা আবু জাহেল, তোমাকে হাত দিলাম, একটা কথা বলো, তুমি কলমা পড়বে? হ্যাঁ, আমি উঠে কলমা পড়ব, আমি উঠে কলমা পড়ব। হাত বাড়াইতে দেরি, লিফটের মতো হাতটা বাজাইয়ে গেল। সুবহানাল্লাহ বলে। লিফট যেভাবে উঠে, আমার নবীর হাত তো এমন হাত, ইশারা দিতে দেরি, চাপ দুই টুকরা হতে দেরি না। আইরে হায় হায়, আমার নবীর হাত এমন হাত, ইশারা করতে দেরি, ডুবান্ত সূর্য আবার উঠতে দেরি হয় নাই। আমার নবীর হাত এমন হাত, গাছকে ইশারা করতে দেরি, গাছ হেঁটে দরবারে আসতে দেরি হয় নাই। ওই হাত দিয়ে তুললেন আবু জাহেলকে। আবু জাহেল বলে, নাউজুবিল্লাহ, এমন বড় জাদুঘর দেখি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আবু জাহেল কেমন বড় কমবক্ত শয়তান। নবী যখন তুললেন, তারপরও বললেন, এমন জাদুঘর দেখি নাই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে হেদায়েতের মালিক কে? হেদায়েত হওয়ার মালিক কে? এজন্য বলবো, দাড়ি রাখার নাম ঈমান নয়, টুপি দেওয়ার নাম ঈমান নয়, পোশাক পরার নাম ঈমান নয়, জুব্বা পরার নাম ঈমান নয়। রাসূল পাককে বুকে রেখে ওনার হুকুম নির্দেশ মেনে চলার নাম ঈমান। এজন্য ভাইজান, হেদায়েত করবে কে?